বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ভারতের জনগণের উদ্দেশ্যে ১৪৫ নাগরিকের বিবৃতি। ভারতের জনগণের উদ্দেশ্যে বাংলাদেশের ১৪৫ জন নাগরিক বিবৃতি দিয়েছেন। আজ ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা একটা সংকটপূর্ণ সময়ে অবস্থান করছি, যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থা এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্রমাগত উস্কানি এবং অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চির ধরাতে চাইছে। এরপর জানাবো ভারতের ঘটনাকে বাংলাদেশের হিন্দু নারী ধর্ষণ হত্যার দাবিতে প্রচার, রিউমার স্ক্যানার প্রতিবেদন। সম্প্রতি সংখ্যালঘুদের উপর কথিত হামলার দাবি তুলে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে ভারতের কিছু সংবাদ মাধ্যমে বেশ কিছু রিপোর্ট দেখানো হচ্ছে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া খবরের ছড়াছড়ি, রিউমার স্ক্যানারের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র ক্ষমতার এই পথ পরিবর্তনের পর থেকেই একের পর এক ভুয়া খবর প্রচার করছে ভারতীয় সংবাদ মাধ্যম, যা কয়েকদিন ধরে আরও বেড়েছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। এদিকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরত দেয়া হোক, মাসুদ সাঈদী। সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ভারতের উগ্রবাদীরা বাংলাদেশের সীমান্তে হামলা করা সাহস দেখাচ্ছে, আর বাংলাদেশেও গভীর রাতে মুখে কাপড় বেঁধে ২-৪ জনকে বাংলাদেশ বিরোধী মিছিল করার সাহস পাচ্ছে। আমরা ভারতের প্রতি অনুরোধ জানাবো, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির মাধ্যমে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হোক। এদিকে ভারতীয় হাই কমিশনারকে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি। ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আজমিরি শরীফ দখলের ষড়যন্ত্র এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে বাবরি মসজিদ দিবসে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদ র্যালি কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিক সংগঠন ইনকিলাব মঞ্চ। এ সময় সংগঠনটি ভারতীয় হাই কমিশনার বরাবর ৬ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করে। এবং সর্বশেষ জানাবো, নামের কারণে বৈষম্যের শিকার হয়েছে বগুড়া। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গত ১৬ বছর নামের কারণে বৈষম্যের শিকার হয়েছে বগুড়া। বগুড়া নিয়ে আমাদের অনেক কাজ করার ইচ্ছা রয়েছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে বগুড়ায় একটি প্রোগ্রাম করার কথা ভাবছি। ইয়াং জেনারেশনকে নিয়ে অনেক বড় একটি প্রোগ্রাম করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের জনগণের উদ্দেশ্যে ১৪৫ নাগরিকের বিবৃতি। ভারতের জনগণের উদ্দেশ্যে ১৪৫ বাংলাদেশি নাগরিক বিবৃতি দিয়েছেন। শুক্রবার ৬ ডিসেম্বর ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে গণমাধ্যমে এই বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এমন একটা সংকটপূর্ণ সময় অবস্থান করছি আমরা, যখন ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক শোচনীয় অবস্থা এবং কিছু ভারতীয় উগ্র সাম্প্রদায়িক শক্তির ক্রমাগত উস্কানি ও অঞ্চলের জনগণের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চির ধরাতে চাইছে। ভারতের জনগণ ও ভারত সরকারকে আমরা কখনোই এক করে দেখি না। আমরা জানি ভারতের জনগণ হিন্দুত্ববাদী শক্তি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসন আমলের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করে তার পতন ঘটিয়েছি আমরা। জুলাই আগস্টে রক্তক্ষয়ী লড়াইয়ের সময় আমরা আপনাদের সঙ্গে সংহতি জানিয়ে কর্মসূচি পালন করেছি। আমাদের গণতান্ত্রিক আন্দোলন আপনাদের আন্দোলনে আমাদের সংহতি প্রকাশের ধারাবাহিকতা অনেক দিন আগের। শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগিয়ে জানিয়ে বিবৃতিদাতারা বলেন, সাম্প্রদায়িকতা ভারতীয় উপমহাদেশের বড় সমস্যা। সাম্প্রদায়িকতা মানুষে মানুষে বিভাজন ঘটায়, ধর্মের ভিত্তিতে তৈরি করে বিভেদ। শিক্ষা, স্বাস্থ্য, কাজের অধিকার, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নারীর প্রতি সংহতি এবং জনজীবনে আরও অনেক জলজান্ত সমস্যা আড়াল করার জন্য উপমহাদেশের
প্রত্যেক শাসক গোষ্ঠী সাম্প্রদায়িকতার হাতিয়ার কাজে লাগিয়ে তারা এই কৌশল খাটিয়ে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু উভয় জনগোষ্ঠীর ভোট পার নিশ্চিত করতে চায়। বিশেষ করে রাজনৈতিক পথ পরিবর্তনের কালে সংখ্যালঘু জনগণের উপর হামলার ঘটনার বারবার ঘটাতে দেখা গেছে। আপনারা বিগত আওয়ামী লীগ সরকার আমলে দেখেছেন সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর, হতাহতের ঘটনা ঘটেছে। ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের পর সারা দেশে হিন্দু জনগোষ্ঠীর ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু গণঅভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দির পাহারা দিয়ে এগিয়ে আসে, সাম্প্রদায়িক নতুন নতুন নজির স্থাপন করেছে। এছাড়াও ভারতের জাতীয় পতাকা মারানোর ঘটনায়ও এদেশের গণতন্ত্র মানুষ প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি, এখন তাও করছে না। ভারতের ঘটনাকে বাংলাদেশের হিন্দু নারী ধর্ষণ ও হত্যার দাবিতে প্রচার। সাম্প্রতিক সংখ্যালঘুদের উপর কথিত হামলার দাবি তুলে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে, উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে ভারতের কিছু সংবাদ মাধ্যমে বেশ কিছু রিপোর্ট দেখা যাচ্ছে যা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। সংবাদ মাধ্যম ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিভিন্ন ভিডিও প্রকাশ করা হচ্ছে যা ভিত্তিহীন বলে জানা যাচ্ছে। এবার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে সম্প্রতি বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলিমরা ধর্ষণের পর হত্যা করেছে, তবে এটি ভিন্ন ঘটনার ভিডিও বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা। শুক্রবার ৬ ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। বলছে প্রচারিত ভিডিওটি মুসলিম কর্তৃক হিন্দু নারী ও শিশুদের ধর্ষণের পর হত্যার ঘটনা নয়, এমনকি দৃশ্যটি বাংলাদেশের নয় বরং গত জুলাই ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শতাধিক নারী ও শিশু নিহতের ঘটনার ভিডিও এটি। অনুসন্ধান অভিনন্দন কুমার নামের একটি ইউটিউব চ্যানেল গত ৩ জুলাই প্রকাশিত ওই একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যের সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে ভুয়া খবরের ছড়াছড়ি। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে চলে যায় শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র ক্ষমতায় এই পথ পরিবর্তনের পর থেকেই একের পর এক ভুয়া তথ্য ছড়িয়ে যাচ্ছে ভারত, প্রচার করছে ভারতীয় গণমাধ্যমে, যা কয়েকদিন ধরে আরও বেড়েছে বলে জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। আজ এক প্রতিবেদন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। তারা বলছে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে গুজব ছড়ানো হচ্ছে একের পর এক। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে ১২ আগস্ট থেকে ৫ই ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ১৩টি ভুয়া খবর পাওয়া গেছে। এমন ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমে